আমার ভাইরা বন্ধুরা, যুবক, একদিনে ৭০,০০০ শিশু সন্তানকে জবাই করা হলো। এরপর শুরু হলো জুলুম, নির্যাতন। মহিলাদেরকে জীবিত রাখে, পুরুষদেরকে হত্যা করে ফেলে। পেটে সন্তান থাকলে পরে নজরে রাখে, মেয়ে সন্তান হয় না, ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হলেই তারে হত্যা করে ফেলে। এত জুলুম, এত নির্যাতন ফেরাউন করেছে। 1 বছর 2 বছর নয়, 30 থেকে 40 বছর পর্যন্ত মূসা নবীর ডরে, ওই বাচ্চার ডরে শুধু হত্যা করেছে। শিশু বাচ্চা হত্যা করেছে। 1 বছর 2 বছর না, 30 বছর 40 বছর। এই যুবক, ওই সময়ও মুসলমানরা বলেছিল, কই আল্লাহ কই? এত শিশু হত্যা হয়, শিশুরা তো নিষ্পাপ, শিশুরা তো নিষ্পাপ, শিশুরা তো মাসুম, গুনাহ না হয় আমরা করেছি। কিন্তু শিশু হত্যা কেমন করে আল্লাহ বরদাস্ত করলো? কেমন করে আল্লাহ বরদাস্ত করে গো? এই কথাগুলি ওই সময় মুসলমানরাও বলেছে, তারাও বলেছে, কই আল্লাহ কই? আল্লাহর সাহায্য কই? ভাইরা বন্ধুরা, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধরছেন তো ধরছেন। ফেরাউন ধরা খাইছে, তবে অনেক দিন পরে। কেমন ধরা খাইছে? নীল দরিয়ায় ডুইবা মরছে। মূসা নবী তিনি দল বলে পার হয়েছেন, ফেরাউন দল বলে নীল দরিয়ায় ডুবে মরল। মরছে তো মরছে। 30 বছর 40 বছর যখন দুনিয়া জুড়ে বনি ইসরায়েলের ভিতরে সে ত্রাস চালাইছে, ফেরাউন তখন ছিল ভিলেন। ফেরাউন তখন ছিল ভিলেন। মূসা নবী ছিলেন নায়ক, কিন্তু তিনি ছিলেন বড় দুর্বল। ওই সময়ে ফেরাউনের ক্ষমতা, ফেরাউনের নাম, ফেরাউনের সবকিছু মানুষে দেখছে। কিন্তু বলুন দেখি, 40 বছর পর যখন নীল দরিয়ায় ডুবে মরল, আজ পৃথিবীর মানুষ ফেরাউনকে ভিলেন হিসাবে জানে। কিন্তু ফেরাউন জয়ী হইছে না পরাজিত হইছে? নাম নিশানা পর্যন্ত নাই। আজকে ফেরাউনের কোনো অস্তিত্ব নাই। আজ মূসা নবী জয়ী, মূসা নবী তিনি হিরো। ফেরাউন ভিলেন ছিল, ভিলেন ছিল, নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। আজ মূসা নবীর নামটাই সবসময় উচ্চারিত। মূসা নবীর জয়গান, মূসা নবীর জয়গান। ফেরাউন পরাজিত, ফেরাউনের লানত ফেরাউনের উপরে, কিয়ামত পর্যন্ত ফেরাউনের উপরে লানতি থাকবে। মূসা নবীর জয়গান হবে। ঠিক তেমনি ভাবে যুবক, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আল্লাহ পাকের ধরা আসেনি না নাই? একটু আওয়াজ দেখো, আসেনি না নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক কয়, আমার ধরা বড় কঠিন ধরা। আমি ধরি না, ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। মানুষ তো আমি বানাইছি, ফেরাউন তো আমি বানাইছি, নেতানিয়াহুরও আমি বানাইছি, আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এজন্য মায়া লাগে। একটু সময় দেই, একটু সুযোগ দেই, দেখি এখন উনি বুঝে, এখন উনি ভুল পথ ছাড়ে, এখন উনি ফিরে আসে। আমার আপনার মতো আল্লাহ পাক এত তাড়াহুড়া করে না। আল্লাহ পাক যত বড় জালিমই হোক, তারে সুযোগ দেয়। আওয়াজ দেখো, আওয়াজ দেখো, ঠিক না? বাংলাদেশের জালেমকে আল্লাহ 16 বছর 17 বছর আল্লাহ সুযোগ দিছে, ঠিক না? জোরে কও। এমনও কথা উঠছে, কেউ নামাইতে পারবে না, কোনো শক্তি নাই, কেউ সরাইতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি যখন ধরি, কেমনে ধরি তুমি টেরো পাইতা? ঠিক না? ঠিক না? জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, একটু বুঝার চেষ্টা করো মুসলমান। আমার আপনার মালিকের ওয়াদা আল্লাহ ধরব, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে? আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না। ওই সময়ে ফেরাউনের নাম ছিল 40 বছর যখন ত্রাস করেছে। বর্তমান দুনিয়ায় ফেরাউনের নাম নাই, মুছে গেছে। ঠিক তেমনি ভাবে আমি বলতেছি, এই বর্তমান দুনিয়ায় নেতানিয়াহুর নাম, বর্তমান দুনিয়ায় ট্রাম্পের নাম। কিন্তু মনে রাখো, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ এমন ধরা ধরব, বিশ্ব মানচিত্রে নেতানিয়াহুর দেশের কোনো নাম থাকবে না, ট্রাম্পের নাম থাকবে না, নেতানিয়াহুর নাম থাকবে না, ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব আল্লাহ রাখবে না। ঠিক কিনা? জোরে কও। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আরো জোরে আসেনি না নাই?
মূসা নবীর মাকে আল্লাহ পাক কই মূসার মা ভয় যদি পাও সন্তান নদীতে ভাসাও, ভয় যদি পাও নদীতে ভাসায় দাও, ভয় যদি পাও নদীতে ভাসায় দাও, ডুববে না, মরবে না। আমি আল্লাহর কথা মতো তুমি ফেরাউনের ডরে যদি মূসারে গাঙ্গে ভাসায় দাও, আমি ওয়াদা দিলাম এই সন্তানকে আবার তোমার কুলে ফিরায় দেব। শুধু ফিরায় দিব না তা না রে মূসার মা, তোমার কুলে তোমার সন্তানকে আমি আল্লাহ নবী বানায়া ফেরত দিব। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটা আওয়াজ দিয়ে বলেন না কার? আরো জোরে কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, আতি নিকি কুচি কামি হাক লেকো দাদা, आती भी कुछ काम हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नौजोर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं, हाँ। मुसलमाনের आवाज़े बोली अल्लाहु अकबर। فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। الله أكبر। জোরে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মূসার মা সন্তানকে নদীতে ভাসায় দাও। মূসা নবীর আম্মা মূসা নবীর গাঙ্গে ভাসায় দিলেন। বাস্কের ভিতরে বইরা ওয়াদা দিছেন আল্লাহ ফিরিয়ে দিবেন। এবার আমরা দেখব আল্লাহর ওয়াদা আল্লাহ কেমনে রাখে। মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। গাঙ্গে ভাসায় দিলেন। ছোট্ট মেয়ে মরিয়মকে বলতেছেন মা তুই নদীর পারে পারে যাবি, দেখবি তোর ভাইয়া কোন দিকে যায়। বোনটা নদীর পারে পারে যায়, ভাইটা গাঙ্গে ভাসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে নীল দরিয়া শুন, আমার মূসা তোর মধ্যে আসছে, সাবধান আমার মূসার গায়ে যেন এক ফোঁটা পানিও না লাগে। আল্লাহু আকবার। শ্রুতির তালে তালে নয়, শ্রুতির উল্টা চালাইবি আমার মূসার, এটা আমার কুদরত। আল্লাহু আকবার। জোরে কও। স্রোত চলতেছে এই বায়ে, মূসা নবীর বাষ্প চলতেছে উল্টা বায়ে। আল্লাহ চাইলে পারে কি পারে না? কেন আল্লাহ উল্টা দিতেছে এটারও কারণ আছে না নাই? কারণ ফেরাউনের বালি হইল উল্টা, ফেরাউনের বাড়ি হইল স্রোতের উল্টা। এজন্য আল্লাহ কই উল্টা চালাইবে উল্টা। বাক্সটা উল্টা চলতেছে, নদীর পারে পারে বোন যাইতেছে পারে পারে বোন পানিতে ভাসতেছে ভাইয়া। এইদিকে যাইতে যাইতে ফেরাউনের ঘাটে যেয়ে বাস্কটা লাগলো। বোনটা নদীর পাড় থেকে চিৎকার দিয়ে উঠছে মনে মনে, হায় রে যার ভয়ে আমার আম্মা আমার ভাইয়ারে নদীতে ভাসাইলেন, গাঙ্গে ভাসাইলেন গো। ওর ঘাটেই তো যে আমার ভাইয়া লাগলো। যেখানে বাঘের বই সেখানে রাত হয়। একটু পরেই ফেরাউনের বিবি আসিয়া তিনি আইসেন ঘাটে। আইসা দেখেন বাক্স, উঠে নিলেন। বাক্স কইলে দেখেন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটি বালক। হবেই তো সুন্দর, কারণ আল্লাহ যখন যেই জমানায় যারে নবী বানান তাকে ওই জমানার সবচেয়ে সুন্দর মানুষ বানান। এত সুন্দর আছে, এরপরও মায়া লাগলো।
কুলে তুলে নিলেন, কারণ ছেলে সন্তান নাই। ফেরাউনের কাছে যায় বলতেছেন, স্বামী গো দেখো একটা বাচ্চা পাইছি, গাটো এত সুন্দর, মায়া লাগে, কেমন মায়া লাগে আমি চোখ সরাইতে পারি না। ফেরাউনের দিকে কয় তোমার তো মায়া লাগে, আমার তো কিতা কিতা করে। কয় জ্যোতিষীরা কইতেছে বাচ্চা এখনো জীবিত, আমি যে অত ফুলাবান মারতেছি আজারে বিজারে, হেরারে জিগাই বলে আমার কল্লা কাটাত ফরসেনি, তোমরা যে বাচ্চার কথা আমার শুনাইতেছ। জ্যোতিষীরা কয় জি না, বাচ্চা এখনো জীবিত আছে। এই চিন্তায় তো আমার ঘুম হারাম, খাওয়া হারাম। এটা কুন্ডা, এটা কুন্ডা, এটা কই আছে, কোন জায়গাত আছে। এখন গাঙ্গে ভাইয়া তুমি লই আইছো আমার গড়, আমার তো মনে ইটিও হিটে। তারা অনেক কিতা কয়, আমার তো মনে ইটিও আসি। এখন তোমার মাথার তার তুর আসেনি না সিরছে ওখানে, ওইতে পারে না, ইটর তো হিটে হইতে পারে। আসি এখন ওই তো পারে ওই না ওখানে। কই এই বাচ্চার বাড়ি হইব বনি ইসরাইল, যে বাচ্চার হাতে তোমার ক্ষমতা যাইব মুসলমানের এরিয়া, আর মুসলমানের এরিয়া তোমার এখান থেকে গাঙ্গের স্রোতের বাইলে বাইলে না স্রোতের উল্টা, স্রোতের দিকে বাইলে, তো স্রোতের ওই দিকে যদি মুসলমানের এরিয়া হয়, তে এই গাঙ্গে ভাসানো বাচ্চা উল্টাই তো কেমনে বনি ইসরাইলের বাচ্চাই যদি হইতো তাহলে ইবায় যাওয়ার কথা না, হিবায় যাওয়ার কথা। ফেরাউন কথাটা তো ঠিক, কথাটা ঠিকই। অতএব মাথার থেকে এই চিন্তা বাদ দেও, এটা হি বাচ্চা হইতো পারেই না। ফেরাউন কথা নাও, তোমার কথা মানলাম, তেমন কিতা করতে আমার বড় মায়া লাগছে, আমি ভালতাম। ফেরাউনে যে ফইলা কইছিল আমার কিতা কিতা করে, আমার ডর লাগে, এই জায়গাটার থেকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর আনছেন। কি মুসা আলাইহিস সালাম রে দেখিয়া আসিয়া কইছেন আমার মায়া লাগে, একজন নবীরে দেখিয়া। আর ফেরাউনে কইছে আমার কিতা কিতা করে। এই দুই কথার কারণে বিবি আসিয়ারে আল্লাহ দৌলতে ঈমান দিয়া জান্নাত দেখায়া দেখায়া মরণ দিছে। আর ফেরাউন রে বেঈমান বানাইয়া আল্লাহ নিছে, মরণ অবস্থায় বেঈমান ছিল। ঠিক তেমনি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জমানায় নবী থাকবেন না কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে। আর উলামায়ে কেরাম দেখে যদি কেউ কয় আলেম উলামা দেখলে আমার মায়া লাগে, তাহলে আসিয়ার কথার সাথে মিলে যায়। আল্লাহ তারেও বিবি আসিয়ার মতো মহাদৌলত ঈমান সাথে দিয়া জান্নাত দেখায়া দেখায়া মরণ দিবে। আর যে মানুষটাই আলেম উলামা দেখলে কইব মোল্লা মুন্সি ভাল লাগে না, দেশটারে মৌলবীরাই খাইছে, এর কপালে নামাজের খর ফিরে থাকলো, এ যদি বছরে বছরে হজ উমরাও করে, তো রাইসুল মুফাসসিরিন বলছেন এই উম্মতের ভিতরে যিনি আল্লাহর কালাম সবচেয়ে বেশি বুঝছেন, আমার নবীর আপন চাচাতো ভাই, ইনি বলেন আমি বলতেছি এই মানুষটা মরণের সময় বেঈমান হইয়া মরব, ফেরাউনের মতো মরব। যে আলিম উলামা দেখতে কইব মৌলবীরা দেখলে আমার গা জ্বলে, এ যত বড় নামাজি হোক আর যত বড় হাজি হোক, রাইসুল মুফাসসিরিন বলছেন বেঈমান হইয়া মরব। এরপর এখানেই শেষ না, এরপরে তাইনের কথা আরো শক্ত। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তার কবর খুদো, এভাবে কইছেন, কিতাবও আইছে তাই কোন খবর খুদো। যে মানুষটা আলেমদের প্রতি বিদ্বেষ রাখতো, তার কবর খুদো, খুঁজতে দেখবায় তার মাথা তোমরা রাখছিলাই কিবলামুখী কইরা, আর আমি কইতেছি তার মাথা পূর্ব দিকে ঘুরাইয়া দেওয়া হয়েছে। কবর খুঁজতে দেখবায় তার মুখ কিবলার দিকে নাই, আল্লাহর পক্ষ থেকে কিবলা থেকে মুখ ঘুরাইয়া দেওয়া হবে। প্যারে হাজিরিন, এটা আমি ফাঁকে দিয়ে একটা কথা কইলাম। এইদিকে ফেরাউন কয় ঠিক আছে তোমার যখন মায়া লাগছে তো আর কি করার, ভালো পালা শুরু হয়েছে। ফালতো যে দুধের বাচ্চারে দুধ খাওয়ানি লাগবো নি মা দিগল বাগ মনে দুধের বাচ্চারে দুধ খাওয়ায় না কেউ, দুধের বাচ্চারে দুধ খাওয়ানি লাগবো নি না টুস বিস্কুট খাওয়াই লইব? হ্যাঁ, দুধের বাচ্চা তো দুধের লাগে কান্দে। ফেরাও না কয় দুধ খাওয়ানি কেমনে, তুই বাচ্চারে ফালতায় যে দুধের বাচ্চারে দুধ খাওয়ানি কেমনে। ওই ডাক দিচ্ছে তার দরবারে যে সমস্ত বাদীরা আসিল, যাদের বাচ্চা আছে, যাদের বুকে দুধ আছে, ডাকছে পরে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ পাক ইশারা দিয়ে দিছে, সাবধান, আমি আল্লাহর অনুমতি ছাড়া কারো দুধ খাইবাই না।
এখন যে মহিলারে আয় দুধ খাওয়াইতো তাই না আরো বেশি করে খান্দে, দুধ তো মুখ লাগাই নই না আরো বেশি করে খান্দে। আসিও পড়ছে টেনশন, ফেরাউনে পড়ছে টেনশন। ফেরাউনে কয় আই রে মায়া তো তুমি পইলা লাগাইছো, ওটা আমারও কিছু কিছু লাগতেছে, আমিও চাই বাঁচাইতাম, কিন্তু বাঁচানি কেমনে? দুধ যদি না খায় আল্লাহ কুদরতি মুসকে আসে, তুই না বলে আরে মারতে চাস, অন্তি বাঁচাইবার লাগে তুই ভাবো। কার সাথে শুরু করছে খেলা? হ্যাঁ, আল্লাহর সাথে। আল্লাহর সাথে মোকাবেলা করে পৃথিবীর কোনো ক্ষমতাধর কেউ টিকতে পারে নাই, পারবেও। শস্য ফুল দেখাইব আল্লাহ, শস্য ফুল তুমি দেখবা ইবায় আল্লাহ দর্ব হিবায়, ঠিক না নি? হ্যাঁ, ভাত খাওয়ার টাইম দিত না আল্লাহ যদি দৌড়ে, নেতা হলে কইবার টাইম দিত না আল্লাহ যদি দৌড়ে। আমি যাইগা এই কথা কইবার সুযোগই পাইতাই না। বাথরুমে দৌড়ছো, জি না টাইম নাই, ঠিক কিনা জোরে খাও। বাথরুমটা কইরা লাই, জি না টাইম নাই। এটার নাম হইছে আল্লাহর দনা। কল্পনাও করতে পারতা না তুমি 5 মিনিট পরে তোমার কি হইতেছে। এখন দেখা যায় কারো বুকের দুধ মুসা নবী খায় না। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক এইদিকে দেখা যায় আছেও টেনশনে, ফেরাউনও বড় টেনশন, কেমনে বাচ্চাটারে বাঁচাইমু। এই অবস্থায় মুসা নবীর বোন, ছোট্ট বোন মরিয়ম 10 বছর, সব কিছু তিনি দেখতেছেন। ভাইটারে তৈলে নিচে আসিয়ায় তাও তিনি দেখলেন, ফেরাউনের কাছে নিলেন। ফেরাউনে প্রথমে কি কইল, এরপরে কি কইল তাও তিনি শুনলেন। এখন তিনি দেখতেছেন না বাইয়ারে মারবে না, বাইয়ারে কাটবে ওটা, জবায়া করবে না, বাইরে ফালতো চায়, কিন্তু বাই তো কারো বুকের দুধ খায় না। মরিয়ম যে কইতেছে, জাহাপনা এই বাচ্চাটা একটা মহিলার দুধ খাইব, আমার মনে হয় ওই মহিলার দুধটা খাইব। ফেরাউনের সাথে সাথে কয়, তুই কেমনে বুঝলি, তুই কেমনে বুঝলি ওই মহিলার দুধ খাইব? তাহলে কি বাচ্চার মা কেডা তুমি চিনো নাকি? এই কথা কইতেই মুসা নবীর বোন তিনি টেনশনে পড়ে গেলেন, হায় রে ধরা বুঝি খাইলিছি। সাথে সাথে এই ছোট্ট মেয়েটার মাথায় আল্লাহ বুদ্ধি দালাইছে। মেয়েটা ডাক দেয়া কয়ে, জাহাপনা মা হিসেবে বলি নাই গো, আমি বলেছি এজন্য কারণ ওই মহিলার বুকের দুধ বড় মিষ্টি, যে কোনো বাচ্চা তার বুকের দুধ খায়। উপস্থিত বুদ্ধিটা দিছে কে? ফেরাউন কয়, তাই নাকি? কয় তাড়াতাড়ি যাও, মহিলার খবর দো। বাড়ি কই? বাড়ি বনি ইসরাইল। ফেরাউনের মারছে খঞ্জাত খামর। কয় কিতা কইবে? হয়তো যাও, আচ্ছা যাও, লই যাও গে। দৌড়ে আইছে মেয়েটা, এই আম্মা, আম্মা গো, আম্মা দেখানো বাঘের বই কেন? যার ভয়ে বাইয়ারে তুমি গাঙ্গে ফালাইছো তার ঘরেই তো বাইয়া কসকি বলে, আম্মা এই ঘটনা আমি তো ধরা খাইলে ইসলাম বুদ্ধি করে এই বাই কইছি, এখন তোমারে নিতে কইছে, মা গো তুমি চলো। মুসা নবীর আম্মা রওনা দে। আল্লাহ পাক তখন ইলহাম করে, আল্লাহ কয়, মুসার মা যাইতেছো যাও, কিন্তু খবরদার আমি আল্লাহর ইশারা ছাড়া ফেরাউনের কোনো প্রস্তাবে রাজি হইও না। কুলে নেওয়া মাত্রই মুসা নবীর কান্না থেমে গেল, কারণ শিশু বাচ্চাগুলি হাজারো মহিলার ভিতরে মা কেডা এরা বাচ্চায় বালা বুঝে, কথা কইতে পারে না, দুধের বাচ্চা, সবের কুলো যায় কান্দে, কিন্তু মা এটা যে মার কুল এটা বাচ্চায় বুঝে লাগে। কান্না থেমে গেছে। কান্না যেই মাত্র থামছে এমনি ফেরাউনের ভিতরে কুন্দুর হামাই গেছে আরেকটা। কয় রে বাচ্চা তো মার কুলো যাওয়া সারাই বা কান্দা বন্ধ করে না, তেলি ইডিউই নিয়ে আবার মা, যদি মা হইয়া থাকে তাহলে এই মহিলার বাড়ি তো বনি ইসরাইল, বাচ্চা ও বনি ইসরাইলের মনে ইডিও হিডিয়া ইডিও সুরের মনে দিগলবাগ এটা আসেনি সুরের মনে পুলিশ পুলিশ দেখবেন ওয়ারেন্টের আসামি ঘুমাই রয়েছে, গাছের পাতা পড়ছে, উঠতে মারে দৌড়, কি তুই সে বেকা পুলিশ আইছে, এর ভিতরে খালি পুলিশ পুলিশ, গাছের পাতা বললেও মনে করে পুলিশের পায়ের আওয়াজ। এখন ফেরাউনের ভিতরে তো ইডর। মুসা নবীর আম্মা কুলে নিলেন, মুসা নবী কান্না থেমে গেল। এইবার তিনি বুকের দুধ খাওয়াবেন। আল্লাহ পাক মুসা নবীর ডাক দেয়, কই মুসা, ও মুসা সাবধান, মার দুধ তুমি খাও না, কারণ বেঈমানের কলিজার ভিতরে সন্দেহ ঢুকছে ফেরাউনের।
কান্না বন্ধ করেছো, এজন্য ওর ভিতরে সন্দেহ ঢুকছে। এখন যদি দুধ খাও তাহলে ডাবল সন্দেহ ঢুকবো। আগে আমি আল্লাহ এর কলিজা সাফ করাইয়া লই। ঠিক না রে? দুধ খাইও না, দুধ খাইও না। যেই মাত্র মুখে নিছেন, মুসা নবী দুধ খায় না, মুখ ফিরাই নিছে। ফেরাউন নারী মা, নারী মা না, মা হইলে তো দুধ খাইবার কথা, মা না, মনে হয় মা না। দ্বিতীয়বার আবার দিবা, আল্লাহ এখন অহনো খাইও না, কারণ এর ভিতরে সাইরানা সন্দেহ রইছে, এইটাও সাফ করণ লাগবে। দ্বিতীয়বার যখন মায়ের লইছেন দুধ খাওয়াইতা, তখনও মুসা নবী খাইন না। ফেরাউন দূর, এটা মা ওইতেই পারে না, মা ওইতেই পারে না। ইস, এরপরে বেনার ভিতরে আরেকটা আইছে, কয় রে যদি এই মহিলার দুধটা খাইলি তো, মহিলার দুধ সব বাচ্চারা খায়, এই মহিলার দুধটা যদি খাইলি তো আমার জানটা বাঁচত, বাঁচানি যাইতো। যেই মাত্র হের দিলে এই বাপটা আইছে, এই দিলের কথা জানুন কেটায়, আরো জোরে কই, আল্লাহ কইন মুসা এইবার তুমি দুধ খাইতে পারো, কারণ এর কলজা সাফ হইছে, কলজা সাফ হইছে। যেই মাত্র দিলের ভিতরে এই নিয়ত, তখনই আল্লাহ পাকের হুকুমে মুসা নবী দুধ খাওয়া শুরু করলেন। যেই মাত্র দুধ খাওয়া শুরু করলেন, ফেরাউনের মুখেও হাসি, আসিয়ার মুখেও হাসি। এখন ফেরাউনের প্রস্তাব দেয়, মা গো, ও মা, তুমি আমার রাজ দরবারে চলে আসো, আমি তোমারে টাকা খাওয়ার সুযোগ দিব, মাসের মাস তোমারে বেতনও দিব, রাজ দরবারে তুমি থাকবা, বাচ্চাটারে শুধু দুধ খাওয়াইবা। আল্লাহ কয় মুসার মা সবকিছু ইলহামের মাধ্যমে কয়, আল্লাহ কয় সাবধান, কোন প্রস্তাবে রাজি হয় না, কারণ ওর রাজ দরবারে আইসা তুমি যদি খাওয়াও, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, মা ছেলের সম্পর্ক প্রকাশ পেয়ে যেতে পারে, সাবধান, তুমি রাজি হইও না। মুসা নবীর আম্মায় কয়, আমার টাইম নাই, আমি আমার বাড়ি ঘর সাইরা আপনার দরবারে কেন আসবো? আপনার রাজ দরবারে আমার সুখ নাই, আমার সুখ হলো আমার ভাঙ্গা ঘরে স্বামীর ঘর। এই কথা বলতেই ফেরাউনে কই, তাহলে বাচ্চারে কেমনে ফালতাম? তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না, কেমনে ফালতাম তুমি কও? ঠিক আছে, তাহলে সকাল সন্ধ্যা এসে তুমি দুধ খাওয়া যাইও, মাসের মাস তোমার বেতন দিমু। তখন আল্লাহ কয় মুসার মা মান্য না। মুসা নবীর আম্মা কয়, সাবধান, সকাল সন্ধ্যা প্রস্তাব আপনি আমারে দিবেন না, কারণ আমার টাইম নাই, আপনার বাচ্চারে খাওয়ানোর জন্য সকালে আসবো বিকালে আসবো, এই টাইমটুকু আমার হাতে নাই, আপনি এমন প্রস্তাব দিবেন না। ফেরাউনে কয়, তাহলে বাচ্চারে বাঁচাইতাম কেমনে? আল্লাহ কতে মারতাই নুসেস্তা, তুমি মারতায় আর আমি আল্লাহ বাঁচাইতাম। এটা হইল আল্লাহর সাথে মোকাবেলা ফেরাউনে, ঠিক না নি? ফেরাউনে মুসা নবীরে মারতো আর আল্লাহ বাঁচাইতো। এইবার দেখা যাবে মুসা নবী মরণ্যা বাসুল, আল্লাহ কইন আমি বাঁচাইমু তো বাঁচাইমু, তোর গড়, তোর খাওয়াইয়া, তোর আদর খাওয়াইয়া, তোর আদর যত্ন লইয়া মুসা বড় হইব, তোর গড় বড় হইব, যারে তুই মারতে চাইছিস। এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ, কখনো আমার আপনার মতো সহজ হয় না। আল্লাহ যখন কারোর সাথে চ্যালেঞ্জে যায়, আল্লাহর সাথে কেউ যদি চ্যালেঞ্জ করে, তখন চ্যালেঞ্জটা বড় কঠিন চ্যালেঞ্জ হয়, ঠিক কিনা জোরে বলেন? সাদামাটা চ্যালেঞ্জ আল্লাহ করে না, আল্লাহর চ্যালেঞ্জটা বড় কঠিন হয়। এজন্য আল্লাহ কয়, মুসারে তো আমি বাঁচাইতামই পারতাম, আমি আমার মতো তো বাঁচাইতাম পারতাম, কিন্তু না, বাঁচাইমু তোর গড়, তুই তারে বড় করবে, তুই তারে খাওয়াইয়া ভরাইয়া লালন করবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। প্রশংসা করবো কার? মালিকের নামটা একটু আওয়াজ দিয়া কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা,
এইবার যখন ফেরাউনে কয় তাহলে তুমি সকালেও আসবা না, বিকেলেও এসে দুধ খাওয়াইতাই না, তোমার টাইম নাই, এই বাচ্চারে আমি কেমনে পালতাম, বাচ্চারে আমি কেমনে বাঁচাইতাম, তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না। এইবার মুসা নবীর আম্মায় কয় একটা প্রস্তাব আছে, একটা পথ আছে। কয় কোন পথ? কয় বাচ্চারে আমার সাথে আমার বাড়িতে দেলাও, আমি বাচ্চারে আমার বাড়িতে দুধ খাওয়াইমু, বড় করমু, দুধ খাওয়ানি শেষ তুমি তোমার বাচ্চারে আবার নিয়ে আসবা, যতদিন আমি দুধ খাওয়াইমু এতদিন আমার অ্যাকাউন্টে বেতন পাঠাই দিবা। ফেরাউনে কয় ইডা ছাড়া তো কোনো ফটো দেখি না। ঠিক আছে, বাচ্চা লইয়া তুমি যাও, অ্যাকাউন্ট নাম্বার আমারে দিয়া দাও, মাসের মাস বেতনটা আমি পাঠাইয়া দিমু। এবার বলুন কত নম্বর বলদ মায় খাওয়ায় দুধরে বাচ্চা, বলদে দে বেতন। ঠিক না? মায় খাওয়ায় নিজের বাচ্চারে দুধ, আর বলদে দে জান। যখন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসার মা দেখো তো মনে পড়েনি আমি আল্লাহ কি ওয়াদা করছিলাম? فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। এটাই হলো আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক কখনো ওয়াদা ভঙ্গ করেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক কয় আমার ধরা আছে, মুমিনদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপর জিম্মাদারি। ধরলেন তো আল্লাহ ধরলেন। কেমন ধরলেন? মূসা নবী যাইতেছেন নীল দরিয়া পার হইয়া, এইদিকে ফেরাউনের বাহিনীও ওনাকে ধরছে, ধাওয়া করছে। নীল দরিয়ার সামনে যখন গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় মালিক আমি এখন কোন দিকে যাব? পিছনে ফেরাউনের বাহিনী আসতেছে, সামনে হলো দরিয়া, কেমনে কি করি গো মালিক? আল্লাহ কয় মূসা লাঠি দিয়ে তুমি পানিতে আঘাত করো, আঘাত করা মাত্রই 12টা রাস্তা হয়ে গেল। কয়টা রাস্তা হলো? 12টা রাস্তা হয়ে গেল। মূসা নবী মুমিন ইমানদারদেরকে নিয়ে তিনি পার হয়ে গেলেন। ফেরাউন বিশাল বাহিনী নিয়ে আসলো গাঙ্গের পাড়, নদীর পাড়, আইসেই দেখে রেডিমেড রাস্তা। রেডিমেড রাস্তা দেখে ফেরাউন কয় মূসা যদি এই রাস্তা দিয়ে গোড়া দৌড়ে যাইতে পারলো তা আমরা কেন পারতাম না? ফেরাউন খালি নাম তো চায়, গোড়া নাম তো চায় না। গোড়া কয় নামিস না, নামিস না, এটা তোর পথ না, এটা তোর জম। ঠিক না নি? তুই দেখতেছ তোর লাগি পথ, তুই দেখতেছ তোর লাগি রাস্তা, কিন্তু আমি হাইওয়ান হইলেও বুঝে লেছি এটা তোর জম। ফেরাউনের গোড়ারে ফিটাইয়া ফুটাইয়া নামাইছে, মাঝখানে গেছে বড়ই আল্লাহ এখন ফানি রে এতক্ষণ পর্যন্ত তোরে জায়গা আটকায় রাখছিলাম আমি আল্লাহ না? ফানি কয় জি। তো কয় এখন তুই আর আগের মতো ওই যা, আগের মতো ওই যা, তুই আমার কথা মানবে নি? ফান্নে আল্লাহ আমি তো তোমার হুকুমেই চলি, আমি তো তোমারই মাখলুক, তুমি যা কইবা তা। আল্লাহ কথা আগের মতো ওই যা, সাথে সাথে ফানি আগের মতো মিলে গেছে। ফেরাউনের সব বাহিনী লইয়া দলে বলে পানিতে চুবাইয়া মরতেছে। পানিতে যখন চুবানি খায় ফেরাউনে, পানিতে যখন চুবানি খায় তখন ফেরাউনে ডেকে ডেকে মুসা মুসা এবারের মতো আমার একটু সার দিলাও, এবারের মতো সার দিলাও, ও মুসা তোমার খুদারে ক আর বেঈমানি করতাম না। তখনই জিব্রাইল আলাইহিস সালাম আইসেন, আইয়া আলা করে আরো চুবানি দিতেছেন ফেরাউন রে, পানিত চুবানি দেন। আর একটা কাগজ দেখাইছেন, কোন এখন দুইটা কস এই কাগজটা কিতা দেখছেন চিনসনি? কাগজটার কথাটা কই আমি আমার আলোচনার শেষ দিকে আসতেছি। কাগজটা কিতা বুঝালেন? কাগজটা হলো ফেরাউন যখন রাজত্ব লয়ে একবার খুব অহংকারী বেশে বসা, তখনই দেখা যায় ফেরাউনের কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, আয়া কইতেছেন আপনার কাছে একটা কথা জিগাই, আপনি তো দুনিয়ার বাদশা। বলে হ, তে আপনার কাছে একটা কথা জিগাই, আমার একটা আপনি সিদ্ধান্ত দিবে, আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। মানুষের বেশ ধরে আসছেন জিব্রাইল আলাইহিস সালাম। বলে কোন কথা? কোনো গোলাম যদি মুনিবের অবাধ্য হয় এর কি শাস্তি হওয়া উচিত? ফেরাউনে কয় এরে পানির চুবাই আমার দরকার। মাতেন ডাকা লাগে জিব্রাইল আলাইহিস সালাম এখন মাশাআল্লাহ একবারে মনের কথাটা আপনি কইছেন, ইজাত শাস্তি হওয়া দরকার। আমারে কাগজ ওই কথাখান লিখে দিবেন নিয়ে আসবে।
আমি দেখাই মুখালি মানুষে যে দেখো আমরা রাষ্ট্রপ্রধানের আইন কোনো গোলাম যদি মুনিবের অবাধ্য হয় এর ফানির চুবাই আমারা নেও অসুবিধা নাই, আমার হাতের লিখিত নিয়ে দাও। ফেরাউনের লিখিত এই ফরমান লইয়া জিবরাইল ইসলাম আত রাখছিলা, ওই কাগজটা হেরে দেখাইতেছেন যেদিন ফানির চুবাইয়া মারুন। ফেরাউন যখন দেখছেন লেখাটা চিনুনি, এই আইনটা কার, এই সিদ্ধান্তটা কার? তখন ফেরাউনের মনে পড়ছে রে মানুষ বেশি আইসে যে আমার কাছ থেকে আমার একটা কথা নিছিল। তখন জিবরাইল ইসলাম এখন তোমার আইনই তুমি ধরা, তোমার আইনই তুমি ধরা, ঠিক কিনা জোরে কর। এজন্য ভালো করে মনে রাখবেন এই দুনিয়ায় যে যা করতেছো, যে যত জুলুম করতেছো নিজের লাগি করতেছো। যে যা করবা এটা পরের লাগি না, সব নিজের লাগি করো। গাতা আরেকজনের লাগি করছো, জি না এটা তোমার লাগি করছো, মনে রাখো, ঠিক কিনা জোরে খাও। আরেকজনের ক্ষতি করার জন্য যে লাইনে আটতেছো, না না হেন না, তুমি তোমারে ক্ষতি করার লাইনে আটতেছো। আজকে বর্তমান দুনিয়ায় যে জুলুম হচ্ছে, যে অন্যায় হচ্ছে আমেরিকার মদদে, মনে রাখবেন এই জুলুম নয়, এটাই শেষ নয়। আমি আরো একটু ক্লিয়ার করে বলি, সব পরাজয় পরাজয় নয়, কিছু কিছু পরাজয় বিজয়। ফাতহুম মুবিন আল্লাহ কেন বলছেন? হুদায়বিয়ার সন্ধিকে, যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি শর্তগুলো মান্য নিতেছেন, কি শর্তগুলো মান্য নিতেছেন? আপনি কি আল্লাহ রাসূল না? হযরত ওমর এই কথা পর্যন্ত আল্লাহ রাসূল বলে ফেলছেন, সব তাদের পক্ষে, আপনি কি আল্লাহ রাসূল না? আল্লাহ রাসূল বলেন ওমর আমি নিজের থেকে কিছু বলি না, সব আমার আল্লাহর পক্ষ থেকে। ওমর চুপ হয়ে গেছেন। এরপরে যখন হুদায়বিয়ার সন্ধি, মক্কা বিজয়ের সুস্পষ্ট বিজয় বোঝা গেছে, তখন হযরত ওমর শুকরিয়া আদায় করছিলেন। অসংখ্য অগণিত দান খয়রাত আল্লাহর রাস্তায় করছিলেন। আর ওমর বলছিলেন যে হুদায়বিয়ার সন্ধির সময় আমার ঈমান চলে যাওয়ার হালত ছিল, বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা ছিল আমার, কিন্তু পরে বুঝছি আমি যে আল্লাহ রাসূল এদের সব শর্ত মান্যা মূলত ইসলামের বিজয় রচনা করেছেন। ঠিক তেমনি আমি আপনাদেরকে বলতেছি আজ ফিলিস্তিনের পরাজয় আমাদের চোখের সামনে। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, এটা পরাজয় নয়, এটাই মুসলমানদের বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ। অচিরেই ইসলামের পতাকা উড়বে। একটু সবর করেন, একটু ধৈর্য ধরেন। আমার আপনার কাছে 1 বছর 2 বছর 5 বছর হয়তো আমি আমার জীবদ্দশায় দেখে যাব না। 40 বছরের মতো জুলুম যদি ফেরাউন করলো, সেই ফেরাউন আল্লাহর কাছে ধরা খাইলো। আজ পৃথিবীর মানুষ মূসা নবীর নাম জানে, ফেরাউনের নাম জানে না। ভিলেন হিসাবে ফেরাউনকে চিনে, মূসা নবীকে হিরো হিসাবে জানে। ঠিক তেমনি পৃথিবীর ইতিহাসে একদিন নেতানিয়াহু আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নামও পৃথিবীর মানুষ ভিলেন হিসাবে জানবে। এদের নাম মুছে যাবে, এদের সীমানা মুছে যাবে। মুসলমানের নাম সারা দুনিয়া জুড়ে বিজয় হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই দিনটা দেখার তৌফিক আল্লাহ দান করুন। সবাই আওয়াজ দিয়া বলেন আমিন। আর যে কথাটা বলতেছি আল্লাহর কাছে চোখের পানি ফালায় কান্দে, আমরা আমাদের ঈমানকে মজবুত করি, আমরা আমাদের আমলের মধ্যে স্পিড আনি, যে গুনাহ ছিল গুনাহগুলা থেকে নিজের মুক্ত করি, এই চিন্তাটা সবসময় অন্তরে রাখি। গুনাহমুক্ত জীবন যদি না থাকে আল্লাহর কাছে চাইলেও সাহায্য আসবে না। এর জন্য গুনাহমুক্ত জীবন যেন আল্লাহ আমাদের সবাইকে গঠন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.